এখন আমরা জানবো কিভাবে পরীক্ষায় নকল নিতে হয়, কিভাবে তোমরা পরীক্ষার হলে নকল নিয়ে যাবা। অবশ্যই আগে বলে দিচ্ছি, তোমাদের যেসব বন্ধুদের এই চিন্তা ভাবনাটা আছে পরীক্ষায় নকল নিয়ে যেতে হবে, তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। এখন তোমাদেরকে আমি বলি, ধরো বাই চান্স আমি একটা প্রশ্ন নিলাম, ধরো এটা তোমাদের নকল, হ্যাঁ ধরে নাও এটা তোমাদের এটা নকল, বাট এইখানেই তোমাদের ভুল। এত বড় নকল নিয়ে যাওয়া পরীক্ষা হলে জীবন না। নিতে হলে তোমাকে একটু শর্ট নিতে হবে। ধরো এই প্রশ্নটা যদি আমার দরকার নেই, আমি একটা অর্ধেক ছিড়ি, দেখো অর্ধেক ছিড় না, এতটুকু না, চেষ্টা করবে অর্ধেক নিতে, নিলা। ধরো এটার অর্ধেক বললাম, ধরো এটা হচ্ছে তোমার নকল, এতটুকু এতটুকু তোমার নকল। এখন এটারে সুন্দর করে ভাঁজ করবে, একদম ভালোভাবে ভাঁজ করবা। অবশ্যই সবগুলো একদম পারফেক্ট, মানে একদম ভালোভাবে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। দেখো তুমি এটাকে একদম ভাঁজ করতে করতে যত ছোট সম্ভব হয়, যাতে আবার এত পুরো না হয়, অর্থাৎ এত মোটাও যাতে না হয়। সুতরাং আমি এতটুকু করলাম। এখন করার পরে তোমরা অনেকে যেটা করো, ওই যে হাতা থাকে না, হাতার মধ্যে এটা রাখো। এই ভুলটা করবা না, কারণ কে শিক্ষামন্ত্রী সে তো জানো, একটু কিন্তু হার্ড হইতে পারে, এটা চেক করে ধরা খাই দিতে পারো। তো এখন তোমরা কি করবা কি করবা কি করবা অনেক চিন্তা ভাবনা করবা, দরকার নাই। যেহেতু সামনে পরীক্ষা, শর্টকাটলি এই জিনিসটাকে তোমরা জুতার ভিতরে রাখতে পারো, কারণ কোনো সময় কিন্তু জুতা চেক করা হয় না। তারপরে আবার কি করা হয়, ও যে তোমাদের ওই কি আছে না, ওই যে লেখে যে হোয়াইট, মানে ওই যে বোর্ড যে থাকে, খাতার নিচে একটা বোর্ড থাকে, ওই বোর্ডের ভিতরে আবার এটাকে তুমি লুকাই নিয়ে যেতে পারো। ঠিক আছে, এইভাবে আরো অনেক পদ্ধতি আছে, আমি তোমাদেরকে ধাপে ধাপে বলবো। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে পরীক্ষা হলো নকল নিয়ে যেতে পারো। বাট কথাটা হচ্ছে, নকল নিয়ে গেলে কি হবে, লিখতে হবে না। এখন কথা হচ্ছে, লিখতে গেলা নকলটা তো বের করতে হবে। জুতার মধ্যে রাখলে জুতা থেকে বের করবা কেন বাবা, কিভাবে বের করবা? আচ্ছা বাদ দিলাম, বের করছো, লিখতেছো লিখতেছো, পিছন থেকে হঠাৎ করে একজন তোমার কাঁধে হাত দিয়ে বলতেছে, বাবা তোমার খাতাটাকে এখনই দিবা নাকি লেখার পরে নিব, তখনই এক্সপেল করবো। দেন তোমার কলিজা চাপ দিলে, তখন যদি তোমার ওয়াশরুমও চাপ দেয়, ধরো তুমি ওয়াশরুমের প্রেসারে, মানে মানসিক প্রেসারে তুমি যে শিক্ষকের পায়ের হয়ে বসে আছো, লাভ নেই বাবা, লাভ নেই। তারা খাইছো মানে খাইছো। সো যারা এই নকলের বিষয়টা নিয়ে খুবই মাথা ব্যথা আছো, কিভাবে নকল নিবা, ভাইয়ারা, বাবারা, বড় ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা, সিনিয়র আপুরা, যারাই আছো, তোমাদের কাছে একটা মানে আবদার, এই জিনিসটা বাদ দিয়ে একটু পড়তে বসো। না হলে ভবিষ্যৎ অন্ধকারই আছে। ওই যে হয়তো খাতা এক্সপেল হবে, না হয়তো এটাকে সাথে নিয়ে আবার সাথেই বের হতে হবে, এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না।